জন্মিলে মরিতে হবে রে। চুচুড়াবাসীর তথাকথিত সেই সময়কার নেতারা প্রতুল বাবুদেরকে এখান থেকে এক প্রকার জোরপূর্বক বহির্গত করেছিল। জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই, তবু মরণে মরণে অনেক ফারাক আছে ভাই রে। সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান। হ্যাঁ, জন্মিলে মরিতে হবে জানে তো সবাই। পৃথিবীর অন্যান্য সকল প্রাণী না জানলেও একমাত্র মানুষরূপী এই প্রাণী জানে যে জন্মিলে তার মৃত্যু অনিবার্য। সেই কারণেই তো কবিগুরু বলেছিলেন যে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা রবে। কিন্তু তৎসত্ত্বেও মানুষ অমরত্ব লাভ করে। মানুষ অমরত্ব লাভ করে তার সৃষ্টির মধ্য দিয়ে। যেমন আজকে প্রয়াত হয়েও প্রতুল মুখোপাধ্যায় অমর হয়ে রয়ে যাবে বাংলার সঙ্গীত আকাশে। প্রতুল মুখোপাধ্যায় বাংলার সঙ্গীত আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, আলোকপ্রদায়ী নক্ষত্র, যিনি বাংলা গানকে সমৃদ্ধ করেছিল তার বিভিন্ন রচনা এবং কণ্ঠস্বর মধ্য দিয়ে। আমরা দেখেছি তার বাংলার গান গাই, তার ডিঙা ভাষাও সাগরের মতন উল্লেখযোগ্য একাধিক সঙ্গীত ভারত তথা পশ্চিমবঙ্গের সঙ্গীত আকাশকে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতম করে তুলেছে। প্রতুলবাবুর কথাই বলতে গেলে, প্রতুলবাবু আমাদের চুচুড়ার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন এখানে তার কলেজ জীবন অর্থাৎ পড়াশোনাকালে তিনি দীর্ঘদিন আমাদের এই চুচুড়াতে অতিবাহিত করেছেন। তিনি এখানকার চুচুড়ার তথা বাংলা বা ভারতের সাংস্কৃতিক প্রজ্ঞ, সাংস্কৃতিক যিনি কেন্দ্রবিন্দু ছিলেন বাংলার অন্যতম, সেই ভূদেব মুখোপাধ্যায়ের প্রপৌত্রের কন্যা শ্রাবণী মুখোপাধ্যায়কে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। সেই কারণেই প্রতুলবাবুর সাথে নারীর টান রয়ে গেছে আমাদের এই চুচুড়ায়। প্রতুলবাবুর জন্মস্থল বরিশাল হলেও, অর্থাৎ অখণ্ড বাংলার সেই সময় বরিশালে জন্মলাভ করলেও, তিনি কিন্তু তার জীবনের এক দীর্ঘ সময় অতিবাহিত করেছে আমাদের এই চুচুড়া শহরে। তাই প্রতুলবাবুর কথা বলতে গেলে স্বাভাবিকভাবেই আমাদের এই চুচুড়ার কথা উঠে আসবে, কারণ এখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছিল তার সঙ্গীত জগতে প্রবেশে। এখানে একাধিক সংস্কৃতি উৎসবে প্রতুলবাবু তার উপস্থাপন করেছে তার বিভিন্ন রচনা, সঙ্গীত। তাই প্রতুলবাবুকে চুচুড়া শহরবাসী চিরকাল মনে রাখবে। আমার সাথে প্রতুলবাবু হয়তো সামনাসামনি অর্থাৎ সাক্ষাৎ হয়নি, তৎসত্ত্বেও প্রতুলবাবুর সাথে আমার ফোনালাপ হয়েছিল দীর্ঘদিন ধরে। তিনি যেহেতু ভূদেববাবুর প্রপৌত্রের কন্যা শ্রাবণী মুখোপাধ্যায়ের তিনি স্বামী ছিলেন, সেই সূত্রে আমিও যেহেতু ভূদেব বিষয়ক একাধিক বিষয় জানার আগ্রহী ছিলাম, সেই কারণে প্রতুলবাবুর সাথে নিয়মিত আমার ফোনে কথাবার্তা হতো। তিনি খুব আক্ষেপ এবং দুঃখের সাথে বলেছিলেন যে চুচুড়া তার কাছে প্রাণের প্রিয় শহর থাকলেও একসময় এই চুচুড়ার কিছু তথাকথিত নেতাদের অত্যাচারে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। তার শ্বশুরালয়ের যে প্রাসাদ প্রম অট্টালিকা ছিল, অর্থাৎ ভূদেব ভবন, বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায় বাসস্থল, যেখানে একাধিক বঙ্গমনীষী যেখানে আত্মীয়তা গ্রহণ করেছিল, যেখানে পদরেণুতে ধন্য হয়ে রয়েছে প্রতিটি ধূলিকণা, সেই ভূদেব ভবন রাজনৈতিক রামাবলী গায়ে চাপানো কিছু মেকি রাজনৈতিক ব্যক্তিত্ব ভেঙে ধূলিসাৎ করে দিল। এতে প্রতুলবাবু সহ তাদের পরিবারবর্গ খুব আক্ষেপ করেছিল, দুঃখে করেছিল এবং জোরপূর্বক তাদেরকে আমাদের এই চুচুড়ার মাটি থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছিল। আজকে হয়তো প্রতুলবাবুর নামে চুচুড়াবাসীর একাধিক মানুষ বিভিন্ন রকম ভাবে তাকে শ্রদ্ধা অর্পণ করবে, কিন্তু বলাই বাহুল্য চুচুড়াবাসীর তথাকথিত সেই সময়কার নেতারা প্রতুলবাবুদেরকে এখান থেকে
এক প্রকার জোরপূর্বক বহির্গত করেছিল। আজকে প্রতুলবাবুর প্রয়াণ দিবস, তাই চুঁচুড়াবাসীর পক্ষ থেকে সেই সময় আমরা খুবই শৈশব অবস্থা, আমরা পরবর্তীকালে জানতে পারি এইসব ঘটনা, এবং প্রতুলবাবুই নিজে আমাকে এই ঘটনার কথা বলেছিলেন। তাই সেই সময়কার অনেক নেতা এখনো পর্যন্ত তারা বিদ্যমান, তাদের কাছে আজকের দিনটা লজ্জার দিন হিসেবেই পরিগণিত হওয়া উচিত। এরকম একটা সাংস্কৃতিক বুধমণ্ডলীর অন্যতম নক্ষত্র, যিনি কিনা বাংলার সঙ্গীত জগৎকে এক উচ্চ মাত্রায় নিয়ে গেছিলেন, যিনি বাংলায় বলেছিলেন আমি বাংলায় গান গাই, তার মতন ব্যক্তিত্বকে আমাদের এই চুঁচুড়া থেকে বহির্গত করা হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক মুনাফা লাভী কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের দৌলতে। তাই আজকে তার প্রয়াণ দিবসে আমি চুঁচুড়াবাসীর সেই দিনের ঘটনা, সেই সময়কার ঘটনা আমি ক্ষমা প্রার্থী হয়ে তার আত্মার চিরশান্তি কামনা করি।